মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আবারও ইরানে হামলা করার হুঁশিয়ারি করেছেন। এদিকে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে কি আবারও ইরানে হামলা করতে যাচ্ছে আমেরিকা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে। এর আগে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বা সহিংসভাবে দমন করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। সহিংস উপায়ে বিক্ষোভ দমন করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। ট্রাম্পের এমন হুমকির জবাবে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেন, ট্রাম্পের জানা উচিত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দেবে এবং এতে আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। টানা পঞ্চম দিনের মতো চলমান বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার ট্রাম্প এসব মন্তব্য করেন। একই দিনে ইরানের একাধিক শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 7 জন নিহত হন। নতুন নতুন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। রাজধানী তেহরান ও ইস্পাহান ছাড়াও লোরেস্তান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফারাস সহ 1 ডজনেরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।